তো সম্প্রতি আমি যেটা দেখলাম যে সবাই আতঙ্কিত একটা বিষয় নিয়ে, যে কল ট্যাপিং। মোবাইলে যখন আমরা *#62# এখানে ডায়াল করি, তখন অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে অন্য কোনো নাম্বারে আমাদের মোবাইল নাম্বারটা ফরওয়ার্ড করা আছে। মানে আমাদের ফোন নাম্বারটা যদি বন্ধ থাকে, তাহলে ওই নাম্বারে আমাদের কল যাবে বা ওইখান থেকে আমাদের কলটা মনিটরিং করা হবে, এরকম একটা বিষয় ছড়িয়ে মানে আতঙ্ক ছড়ানো হচ্ছে। তো আমি বিষয়টা নিয়ে একটু স্টাডি করলাম, অনেক কিছু জানতে পারলাম। সেটা হলো যে আমরা যখন *#62# এই নাম্বারে কল দিব, তখন জানতে পারবো যে কোন নাম্বারে আমাদের এই নিজের যে নাম্বারটা ব্যবহার হচ্ছে সেটা কল ফরওয়ার্ডিং সেট করা আছে সেটা জানতে পারবো। আর আমরা যদি দেখি যে অন্য কোনো নাম্বার যেটা আমরা চিনি না, জানি না, এমন কোনো নাম্বার যদি থাকে, তাহলে সেটাকে আমরা বন্ধ করতে পারি হচ্ছে #002# এই নাম্বারে কল দিয়ে। তো প্রথমে আমরা ডায়াল প্যাডে চলে যাব, তারপর এখান থেকে যে কোডটা ছিল এটা চেক করার জন্য যে *#62# এই নাম্বারে কল দেওয়ার পর আমরা যেই সিম দিয়ে দেখতে চাচ্ছি, মানে যেই নাম্বারটা আমরা চেক করতে চাচ্ছি যে এই নাম্বারটা কোন নাম্বারে ফরওয়ার্ড করা আছে, সেটিং করা আছে, যেমন SIM 1-এ আমি দিচ্ছি। তো দেখুন, এই যে এখানে যে নাম্বারটাতে আমার এটা ফরওয়ার্ড চালু করা আছে, এটা কিন্তু আমি নিজে সেট করিনি, এটা অন্য একটা নাম্বার। তো এখন আমি SIM 2টা চেক করে দেখতে চাচ্ছি। এখন আমি SIM 2 দেব। তো SIM 2তে কিন্তু কোনো কল ফরওয়ার্ড করা নেই। আর এই কল ফরওয়ার্ড যে সেটিং থাকে, এটা আপনি নিজে হয়তো বা করতে পারেন। আরেকটা হচ্ছে যে যদি আমাদের মানে আইনগতভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি ট্যাপ করা হয়, তখনও আপনি দেখতে পারবেন কোনো একটা নাম্বার অপরিচিত হতে পারে। আর যদি আপনি নিজে করে থাকেন, তাহলে তো সেটা আপনার পরিচিত নাম্বার হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সিমে যদি মিস কল অ্যালার্ট চালু থাকে, তাহলেও কিন্তু এরকম আননোন কোনো নাম্বার আমরা দেখতে পারবো। আর সেটা হচ্ছে আমাদের সিম অপারেটরের, আমাদের সেই সিম কোম্পানির হবে। তো প্যানিক হওয়ার কিছু নেই, কন্ট্রোল আপনাদের হাতে। জাস্ট চেক করবেন, যদি মনে হয় যে এটা আমার জন্য প্রযোজ্য না, তাহলে আপনারা অফ করে দিতে পারেন। আর চাইলে কিন্তু আমাদের কথা বা আমাদেরকে ট্যাপ করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করার মতো আছে, যেমন হচ্ছে EMI নাম্বার আর সিম ট্যাপিং নাম্বার। এটা তো ডাইরেক্ট করাই যায়, যদি এটা হচ্ছে যে যখন রাষ্ট্রীয়ভাবে করা হবে তখন। তো এগুলো নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। যদি মনে হয় যে যেটা আছে এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, আপনার জন্য মানে হুমকি স্বরূপ, তাহলে আপনি এটা বন্ধ করে দিতে পারেন। সম্পূর্ণ কন্ট্রোল আপনার হাতে থাকবে, তো ভয়ের কিছু নেই।